হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ ক্লে। দেখতেই পাচ্ছ আমি একটা গণেশ ঠাকুর রং করছি। প্রথমে খড়িমাটি দিয়ে সাদা রং করে নিচ্ছি। গণেশ ঠাকুরটা পোড়ামাটির কারণে গণেশ ঠাকুরটাকে ভালো করে খড়িমাটি দিয়ে সাদা রং করে নিচ্ছি, যাতে পরের রঙগুলো ভালোভাবে ফোটে গণেশ ঠাকুরটার মধ্যে। এই গণেশ মূর্তিটা বহুদিনের পুরনো বলে বিভিন্ন অংশ ভেঙে গেছিলো, যেগুলি আমি সারিয়ে নেওয়ার পর খড়িমাটি দিয়ে রং করা শুরু করেছি। এই সাদা খড়িমাটির রঙটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরই পরবর্তী রং করব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার আমি গণেশ ঠাকুরের গায়ে স্কিন কালার করে নিচ্ছি। এই স্কিন কালারটা গণেশ ঠাকুরের গায়ে ভালোভাবে করে নিতে হবে। এই রঙটি শুকিয়ে যাওয়ার পর এক কোট এই সেম কালার করতে হবে, যাতে গণেশ ঠাকুরের গায়ের রঙটা খুব ভালোভাবে ফিনিশ আসে। এই স্কিন কালারটা বানানোর জন্য আমি হোয়াইট কালার, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার মিক্স করে এই স্কিন কালারটা তৈরি করেছি। তারপরে গণেশ ঠাকুরের গায়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা জানাবে গণেশ ঠাকুরটা কীরকম হচ্ছে। এবার দেখো বন্ধুরা, আমি গণেশ ঠাকুরের ধুতিটা রং করে নিচ্ছি। ধুতিটা আমি গোলাপি রং করছি। ধুতির রংটা শুকিয়ে গেলে এতে আমি লাল রং দিয়ে শেড দেব, আর গণেশ ঠাকুরের গায়ে অরেঞ্জ কালার দিয়ে শেড দেব, আর হাতগুলো গোলাপি রং দিয়ে শেড দেব। এবার আমি গণেশ ঠাকুরের বেদির অংশটা স্কাই ব্লু কালার দিয়ে রং করে নিচ্ছি, এবং পরে ইঁদুরটিকে কালো রং করে নেব। ভালো করে বেদির অংশটা রং করে নিতে হবে, যাতে কোনো অংশই ফাঁকা না থেকে যায়। এবার আমি গণেশ ঠাকুরের বেদির ওপরের অংশটা রং করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এবার আমি গণেশ ঠাকুরের চোখ আঁকার জন্য ভালো করে চোখের মাঝখানের অংশটা সাদা রং করে নিচ্ছি। গণেশ ঠাকুরের চোখ আঁকার জন্য আমি ব্রাউন কালারটা ইউজ করে নিয়েছি ফার্স্টে। ভালো করে চোখের আউটলাইনগুলো ব্রাউন কালার দিয়ে এঁকে নিতে হবে। এবার আমি চোখের আইবলগুলো কালার করে নিচ্ছি। এবার আমি গণেশ ঠাকুরের আইব্রোগুলো ব্রাউন কালার দিয়ে কালার করে নিচ্ছি। গণেশ ঠাকুরের কপালে লাইট পিঙ্ক দিয়ে একটা টিপ এঁকে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গণেশ ঠাকুরের চক্ষুদানটা কেমন হয়েছে। গণেশ ঠাকুরের হাতের রেখাগুলিকে ভালো করে বোঝানোর জন্য সেগুলির মধ্যে লাল রং দিয়ে এঁকে নিচ্ছি। এবার আমি গণেশ ঠাকুরের মাথার মুকুটটা রং করে নিচ্ছি। আমি গোল্ডেন কালার দিয়ে গণেশ ঠাকুরের মাথার মুকুটটা রং করেছি, এবং হাতের গয়না, গলার হার থেকে শুরু করে হাতের বালা সমস্ত কিছুই আমি গোল্ডেন কালার দিয়ে কালার করে নিয়েছি। এইটা হলো গণেশ ঠাকুরের ফাইনাল লুক। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।